দুপুরে রান্না করে নিচ্ছি, ভাত আগে রান্না করে নিলাম। মুরগির মাংসগুলো একটু কোরবান মতন করে রান্না করে নিব। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে। হইতে থাকুক। অনেক দিন পর আজকে সকাল থেকে একটু স্বস্তির বৃষ্টি পড়তেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালের বাসি কাজগুলো করে নিয়ে সকালে নাস্তা খাইতে আসলাম। কি সমস্যা তোমার? না তুমি খাবা না, তুমি এমনি দুষ্টুমি করো। তুমি রুটি খাবা, পাউরুটি খাবা, চিকেন খাবা, সব। আজকে হচ্ছে স্টোর পরিষ্কার করতেছি। স্টোর একবারে 3টা জ্যাম পুরানো অনেক কিছু করার মধ্যে চাইছিলাম একটা গরুর মাংস প্যাকেট বের করতে, কোনো রকমে বের করতে পারতেছি না। উপরে একটা ছোটো মাংস পাইলাম, কালকের মুরগির মাংস আছে, তার আগের দিনের মুরগির মাংস আছে, 2টা মিষ্টিকরণ আর হচ্ছে 3-4টা ছোটো আলু দিয়ে রান্না করব। অল্প একটু গরুর মাংস। দেখি আজকে কয়টা স্টোর পরিষ্কার করতে পারি। মনে হয় আজকে একটা পরিষ্কার করতে করতে অনেকক্ষণ সময় চলে যাবে। জোহরের আজান দিয়ে ফেলছে। রাতের তরকারিগুলো সব গরম করে নেব। মুরগির মাংস, আজকে চট্টগ্রামে একবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আসবেন আসার সময় সবজি তরকারি নিয়ে আসছে, এখন কিছু রান্না করবো না। এই তো
দুপুরে রান্না পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সোয়া 3টা বাজতেছে। গোসল করে নামাজ পড়ে তারপর ভাত খেয়ে নিচ্ছি। ছোটো ছেলে এখনও ঘুম, কক্সবাজার থেকে আসছে। মায়ের জন্য অল্প আচার আনছে। স্টুডেন্ট মানুষ, তার কাছে অত টাকা নাই। আমি যাওয়ার সময় কোনো টাকা দিতে পারিনি। কালকে বিকেলবেলা আসছে। সম্রাটের ভাতের প্লেটে পরোটা রাখছি। এভাবে পরোটাগুলো ফ্রোজেন করে রাখছি। মায়ের জন্য আচার নিয়ে আসছে। কালকে আচারগুলো দেখি নাই কি আচার এগুলা। রসুনের আচার, আমের আচার। স্টুডেন্ট মানুষ এত টাকা কোত্থেকে পাবে? ওরা 6 বন্ধু মিলে গেছে। এটা কি রসুন আচার? ও মাগো, নাগামরিচের আচার বলে। আপনাদের সাথে শেয়ার করছিলাম, ও একটা ছোটোখাটো চাকরি নিয়েছিল। বিএসসি ইঞ্জিনিয়ার ফাইনাল পরীক্ষা শেষ করার পর 5 মাস চাকরি করছে। তারপর আর চাকরি এখন যাচ্ছে না চাকরিতে। ওর হচ্ছে তিথিস চলতেছে, এই মাসের মধ্যে তিথিস জমা দিবে। আপনারা একটু দোয়া করবেন আমার ছেলেটা তিথিসটা জমা দিয়ে যাতে একটা ভালো চাকরি পায়, মা বাবার মুখে যেন হাসি ফুটাতে পারে। এই তো একটা নাগামরিচের আচার খাই দেখবো। আমি তো জাল কিছু খাইতে পারি না, দেখি জাল কীরকম। চাকরিটার মধ্যে ভালোই স্যালারি পাইছিল। এরা কোম্পানি অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, শিফট করতেছে, সেজন্য আপাতত চাকরিটা স্থগিত আছে। সে পাকে আমি বলতেছি, তুই 30টা শেষ করি নে, কোনো চিন্তা করিস না। আল্লাহ দিনে ভালো রেজাল্ট থাকলে চাকরি যে কোনো জায়গায় চাকরি হয়ে যাবে। এটা একটা আচার খেয়ে দেখবো এখান থেকে। আমার হাজব্যান্ড এগুলা চুইও দেখবে না, আমি আর আমার ছোটো ছেলে আমরা দুজন খাবো, মা ছেলে। এতুলা আর নাগামরিচ দিয়ে আচার বানাইছে, এতটুকু আচার। ও মা, যে জাল একটা খাই দেখলাম, মা খাইতে পারবো না। আল্লাহ, এর থেকে আচার বেশি আমার ঘরে বানানো আছে। প্রচুর জাল। আম খাইতে হবে একটা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি না দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।